যে এই মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার কোনো প্রচেষ্টা হচ্ছে না, যেটা হওয়া উচিত। আমি বলছি সাধারণ মানুষের সেখানে বিচার পাওয়ার কোনো সুযোগ নেই। যাদের অনেক অর্থ আছে, নামকরা উকিল লাগাতে পারেন, আরো নানাভাবে পয়সা খরচ করতে পারেন, তারা সেখানে বিচার পান। বিচার এখানে পয়সা দিয়ে কিনতে হয়। স্যার, ইয়েস ম্যাম, জো হুজুর। তো শান্তনু সেন কোনো একটা সময় এসে সেটা করতে ব্যর্থ হয়েছে। তো যাদের মনটা এত সূক্ষ্ম, তারা যদি শাসক দলের সরকারের পদে থাকা কোনো ব্যক্তির দুর্নীতি দেখে তাদের মনে অনুরোধ সৃষ্টি হয়, সে কথা যদি বলেন, সেটা তাদের দোষ নয়। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম, ফের সুপ্রিম কোর্টে এসএসসি মামলা এবং হাইকোর্টের ওবিসি মামলা পিছিয়ে গেল। এর কারণটা কি হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আসল কারণ সেখানে যে জজ সাহেবরা আছে তারা বলতে পারবেন, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝছি যে এই মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার কোনো প্রচেষ্টা হচ্ছে না, যেটা হওয়া উচিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সকল মামলা যাচ্ছে, ডিএ মামলা থেকে শুরু করে আরজিকর ইস্যু, সবকিছুই বারংবার পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে যাবো মানে সেই তারিখ পে তারিখ। দেখুন, আরজিকর মামলা কিন্তু কেউ নিয়ে যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলাটা নিয়েছিলেন এবং নিয়ে এই তদন্তের বা ভিকটিম ডাক্তার এবং তার পরিবারের কি উপকার তারা করেছেন আমার জানা নেই। রাজ্য সরকারের কিছু উপকার হয়ে থাকে, যে ডাক্তার বাবুরা যাতে কাজে যোগ দেন সে ব্যাপারে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, তারা কাজে যোগ দিয়েছে। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যাওয়া মানে কি তাহলে যে কোনো মামলা পিছিয়ে দাও? সুপ্রিম কোর্ট বলে না, আপনি আপনার সব থেকে নিচের দিকে ম্যাজিস্ট্রেটের কোর্ট বলেন বা জুনিয়র জাজদের কোর্ট বলেন, আপনি সেশন কোর্ট বা ডিস্ট্রিক্ট জাজের কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, প্রতিটা জায়গায় মামলা শুধু তারিখের পর তারিখ পড়ে, মামলা নিষ্পত্তি হয় না। মামলা নিষ্পত্তি করার জন্য যতজন জজ থাকার কথা তত জজ নেই, এবং যারা আছেন তারাও যাতে মামলাগুলো নিষ্পত্তি করতে পারেন, যে আইনজীবী যারা থাকেন, প্রসিকিউটর যারা থাকেন, সহযোগিতা করেন বলে আমার মনে হয়নি। বরং মামলাটা বছর পর বছর টিকে রাখতেই তারা চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষ তো একাধিক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, বিচার ব্যবস্থার উপর তারা আস্থা হারিয়ে ফেলছেন। দেখুন, তাদের যে এতদিনও আস্থা ছিল তার জন্য তাদেরকে ধন্যবাদ। আমি তো প্রথম থেকে আমারও আস্থা ছিল, কিন্তু আমি নিজের কিছু মামলা নিয়ে একদম লোয়েস্ট কোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গিয়ে আমি বলছি সাধারণ মানুষের সেখানে বিচার পাওয়ার কোনো সুযোগ নেই। যাদের অনেক অর্থ আছে, নামকরা উকিল লাগাতে পারেন, আরো নানাভাবে পয়সা খরচ করতে পারেন, তারা সেখানে বিচার পান। বিচার এখানে পয়সা দিয়ে কিনতে হয়। সাধারণ গরিব মানুষদের পক্ষে সে বিচার কেনা সম্ভব নয়। ভারতের বিচার ব্যবস্থার এরকম বেহাল অবস্থার কারণ কি? দেখুন, আমাদের দেশে এখন ধনতান্ত্রিক ব্যবস্থা কায়েম, তো সেখানে যাদের যত বেশি টাকা তাদের প্রভাব প্রতিপত্তি কাজ করবে এবং তারা বিচার পাবে। যাদের টাকা পয়সা নেই তাদের বিচারের আশাও নেই। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম, শান্তনু সেনকে তৃণমূল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। দেখুন, তৃণমূল পার্টির এটা আভ্যন্তরীণ বিষয়, তো সেই নিয়ে আমাদের বাইরের লোকের কোনো মন্তব্য করা উচিত নয়। আমি শুধু এইটুকু বলতে পারি যে শান্তনু সেনের সঙ্গে আমার অনেক টিভি চ্যানেলে দেখা হয়েছে,
তিনি তৃণমূলের সব কাজকে সমর্থন করতেন এবং তার জন্য ঝড়াঝাটিও করতেন, কিন্তু ওনার মেয়ে আরজি করে পড়তেন এবং ওনার মেয়ের উপরও যে অন্যায় করা হচ্ছিল সেটা নিয়ে উনি প্রথম মুখ খোলেন, এবং আমার ধারণা সেটা শাসক দলের পক্ষে স্বস্তিদায়ক হয়নি। ফলে তারা তো কোনো ডিসেন্ট সহ্য করতে পারেন না। ইয়েস স্যার, ইয়েস ম্যাম, জো হুজুর। তো শান্তনু সেন কোনো একটা সময় এসে সেটা করতে ব্যর্থ হয়েছেন। এর বেশি আমাকে সাসপেন্ড হওয়ার আগেই তিনি তার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে বা অন্য যে অনিয়ম হয়েছে, ওখানে যে দুর্নীতি চলছিল সেটা প্রকাশ্যে বলেননি প্রথমে, সেটা উনি উচ্চ পর্যায়ের অফিসারদের সামনে বলেছিলেন, এবং মুখপাত্র যখন ছিলেন তখনই তিনি তার মেয়ের উপর অত্যাচার বা অন্যান্য ছেলে মেয়েদের উপর অন্যায় সেগুলোর কথা বলেছিলেন। তাকে মুখপাত্র থেকে প্রথমে সরিয়ে দেওয়া হয়, তখনই সরিয়ে দেওয়া হয়। অতএব সাসপেন্ড হওয়ার আগে উনি বলেননি এটা ঠিক নয়। কিন্তু স্যার আমরা যেমনটা দেখতে পেলাম অভিষেক ব্যানার্জি তিনি ঘনিষ্ঠ ছিলেন, তিনি এটা প্রকাশ্যেই বলতেন তিনি অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারই সাসপেনশনের মধ্যে দিয়ে কি কোনো না কোনো ভাবে অভিষেক ব্যানার্জিকে বার্তা দেওয়া হচ্ছে? না, তিনি নিজে ব্যাপারটা বলেছেন, আমি কোনো চ্যানেলে দেখছিলাম যে অভিষেক ব্যানার্জি অন্য কোনো দলের নেতা নন, তৃণমূলের নেতা। তো তার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে অন্যদের কারোদের সঙ্গে বিরোধিতা হবে, এটার ভাবার কোনো কারণ নেই। এটা শান্তনু সেনের কথা, আমার কথা। কিন্তু অন্যদিকে অভিষেক ব্যানার্জি তো রাজ্য সরকারের টাকায়, রাজ্য সরকার অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকাতেই সেবাশ্রম খুলেছে। দেখুন, উনি রাজ্য সরকারের কেউ নন, উনি কেন্দ্রীয় সরকারের যে লেজিসলেচার, পার্লামেন্টের একজন সদস্য। উনি পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন বা বিভিন্ন কমিটিতে অংশ নেবেন, এইটাই ওনার কাজ। এখানে রাজ্য সরকারের কোনো কাজ করা ওনার ডিউটির মধ্যে পড়ে না। আমাদের দেশের যে আইন, সে আইনে পড়ে না। তাহলে কি আরজি কর ইস্যু নিয়ে শান্তনু সেন মুখ খুলেছেন বলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে? অন্যদিকে আমরা দেখলাম শিল্পীদের বয়কটের ডাক দেওয়া হয়েছে, তারা আরজি কর ইস্যুতে পায়ে পা মিলিয়ে স্বর তুলেছিল বলে। তাহলে কি শাসক দলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই একই অবস্থা? এই ব্যাপারে তো শাসক দলের নেতারা কোনো সন্দেহ রাখেননি। দেখুন, আমাদের দেশে এটা হওয়া উচিত নয়। দেখুন, আমি শাসক দলের কোন নেতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলছি, তার মানে এটা নয় যে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি। অর্থাৎ রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হবে না আমি শিল্পী হলে, এটা ঘোর অন্যায়। শাসক দলের কোনো নেতা রাজ্য সরকারের এক জিনিস নয়। আমি রাজ্য সরকারের পদে থাকা কোনো ব্যক্তির দুর্নীতির যদি কথা বলি, তো তাহলে সেটা অন্যায় হতে পারে না। পার্থ চ্যাটার্জি 2 বছরের বেশি সময় হাজতে আছেন, তার বিরুদ্ধে যে প্রমাণ তদন্তকারী সংস্থা জোগাড় করেছে সেটা কোর্ট তাকে মান্যতা দিয়েছে। তো আমি যদি বলি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার মানে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি না, ব্যক্তি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলছি, তিনি একটা পদে ছিলেন। তো এইটা আমাদের এখানকার শাসক দলের নেতারা দুটোর মধ্যে ফারাক বুঝতে পারছেন না। যদি বিরোধী পক্ষে যান তখন বুঝবেন। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের নিজের দলের লোককে সাসপেন্ড করছে, শিল্পীদের বয়কট করছে, কিন্তু অন্যদিকে যে সকল শিল্পীরা শাসক দলের পক্ষে কিছুদিন আগেই একটি মঞ্চে তাদের সাথে স্টেজ শেয়ার করেছেন তারা। দেখুন, কোন একজন লোক শিল্পী হন কি করে? আপনি, আমি আর একজন শিল্পী, তিনজনই একটা দৃশ্য দেখছেন, ঘটনা দেখছেন। শিল্পীর মনে এইটার অনুরণন হয়। রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে, জন্মেছিলাম মন নিয়ে সূক্ষ্মতারে বাঁধা। তো যাদের মন এই সূক্ষ্মতারে বাঁধা থাকে, তারা একই ঘটনা দেখে কবিতা লিখতে পারেন, একই ঘটনা দেখে ছবি আঁকতে পারেন। আমি আপনি সাধারণ মানুষ এটা পারি না। তো যাদের মনটা এত সূক্ষ্ম, তারা যদি শাসক দলের, সরকারের পদে থাকা কোনো
ব্যক্তির দুর্নীতি দেখে তাদের মনে অনুরোধ সৃষ্টি হয়, সে কথা যদি বলেন সেটা তাদের দোষ নয়, সেটা তারা নিজেদের ধর্ম পালন করছে। তার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো খুবই অন্যায়। যারা এটা করছেন তারা অন্যায় করছেন।